বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে কোন টপিকে আজকে ভিডিওটি করতেছি। ভিডিওটা আমি খুবই শর্টলি করব এবং আপনাদের বোঝার সুবিধার্থে। অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছেন যে ভাই জিনিসটা কি একটু ডিটেলসে জানান। অনেকেই বুঝতেছে না, অনেক ভিডিও দেখতেছে তাও বুঝতেছে না, সেজন্য এই ভিডিওটি আমার করা। অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। খুব ছোট করে সংক্ষেপে বোঝাবো, একটু দেখলে বুঝতে পারবেন জিনিসটা কি, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করি। তো আপনাদের অনেকের প্রশ্ন যে মহর্ষ ভাতাটা কি জিনিস, অনেকে বুঝতেছে না যে জিনিসটা কি জিনিস, না বোঝারই কথা। তো হচ্ছে সংক্ষেপে বলতে গেলে এটি হচ্ছে যে বর্তমান বাজারের যে অবস্থা, প্রতিটা পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ার কারণে এই স্কেলটি প্রদান করা হয়েছে। বর্তমান বাজার দরের সাথে মিল রেখে বেতনের যে একটি সমসাময়িকতা রয়েছে সেটি পূরণ করার জন্য এই মহর্ষ ভাতাটা প্রণয়ন করা হয়েছে। কথায় শর্ট কথা হচ্ছে যে যার দর যেটাই থাক সেটার সাথে আপনার বেতন কাঠামোর মিল রেখে যদি আপনার কোনো রকম অসুবিধা না হয় সেটির জন্য এই মহর্ষ ভাতাটি দেওয়া হয়েছে। একটি প্রশ্ন যে এটি হচ্ছে কারা কারা পাবে, এটি হচ্ছে সকল সরকারি কর্মকর্তা যারা রিটায়ার্ড করেছে, যারা পেনশন পায় বা যারা নতুন যোগদান করেছে বা করবে এবং রানিং যারা আছে, এটি সবার ক্ষেত্রে প্রযোজ্য, এটি সবাই পাবে। এবং এটি এখন কেমন পরিমাণে পাবেন পরিমাণ নির্ধারণ করা হয়নি। অনেকে বলতেছে যে পার্সেন্ট হিসাবে দিবে, কিন্তু ভাই পার্সেন্ট হিসাবে কখনো এটা দিবে না। কারণ কি, কর্মচারী তারা হচ্ছে আপনার 10 লেভেলের নিচে, 10 গ্রেডের নিচে, আর যারা কর্মকর্তা তারা হচ্ছে 9 গ্রেডের উপরে। তো কর্মকর্তাদের যে বেতন সেই হিসাবে যদি আপনি ওখানে 20 গুণ করেন তাহলে তাদের বেতনের মহর্ষ ভাতাটি হয়ে যাবে তাদের অনেক বেশি, অনেক। তো সেই হিসাবে ওটা হবে না। এটি দেখা যাক পরবর্তীতে কি ঘোষণা আসে, কিন্তু এটি হচ্ছে আপনাদের যারা নিচে আছেন, নিচের গ্রেডে 10-এর পর থেকে 15, 16, 18, 17, 20, তাদের এটি বেশি পাওয়ার সম্ভাবনাটাই বেশি আছে এখানে, কারণ তাদের জন্য এটি প্রণয়ন করা হয়েছে। এটি হচ্ছে মূল বিষয়। আরও কিছু জানার থাকলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অবশ্যই আমি পিন কমেন্টে দিয়ে রাখবো, তাহলে আমার সাথেও ডাইরেক্ট কথা বলতে পারবেন। সেখানে আমি সেই সিস্টেমও করে দিয়েছি। ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।